নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান, আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের ছাদ বাগানের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি একটি ছাদ বাগানে দাঁড়িয়ে রয়েছি এবং আজকে আমি যেই ছাদ বাগানে দাঁড়িয়ে আছি বা যার ছাদ বাগানে দাঁড়িয়ে আছি, আপনারা যারা বাঞ্ছারামের বাগানের নিয়মিত দর্শক তারা কিন্তু খুব সহজেই চিনে নিতে পারবেন। তার কারণ হচ্ছে পেছনেই দেখুন ড্রাগন গাছ, তাতে কিন্তু গাছ ভর্তি ড্রাগন ফলে আছে। এই ড্রাগনের পরিচর্যা হোক বা মালটার পরিচর্যা হোক, সেই রকম বিভিন্ন পরিচর্যার ভিডিও কিন্তু তিনি আমাদের করে আমাদের চ্যানেলে উপহার দিয়ে। তবে তার বাগানে যে শুধু ফলই আছে তা কিন্তু নয়, তিনি কিন্তু ফুলও করেন এবং তিনি কি ফুল করেন, কিভাবে করেন সেটাও এই ভিডিওতে দেখাবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন কি অসাধারণ একটা ছাদ বাগান। তারপরেও আরেকটি কথা হচ্ছে, সেটি হচ্ছে যারা নতুন বাগানি বা যারা দীর্ঘদিন ধরে ছাদ বাগান করেন, বাগানে বিভিন্ন ফলের গাছ আছে এবং তারা জানতে চান যে কি কি ফল গাছ বাগানে রাখা যেতে পারে, কোন কোন ধরনের গাছে বা কোন জাতের গাছে কীরকম ফলন হয়, সেটাও কিন্তু আমরা তার কাছ থেকে জানবো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা এতক্ষণ কথা বলছিলাম খোকনদার বিষয়ে। আমরা খোকনদার ছাদ বাগানে এসেছি। খোকনদার ছাদ বাগানে কিন্তু এই মুহূর্তে কিছু নতুন নতুন গাছও যুক্ত হয়েছে, সেগুলো আমি আপনাদের সামনে দেখাবো এবং খোকনদাকে জিজ্ঞেস করবো সম্পূর্ণ গাছগুলোর বিষয়ে। তাই চলুন দেরি না করে খোকনদার সঙ্গে সরাসরি কথা বলি এবং ঘুরে ঘুরে তার ছাদ বাগানটা দেখি। এবং এই ছাদ বাগানের যে ফলের যে শোভা, আমরা তো বিভিন্ন সময় ফুলের শোভা দেখাতে ব্যস্ত থাকি, এই মুহূর্তে খোকনদার ছাদে যে ফলের শোভা, সেই শোভাটা আপনারা উপভোগ করুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। নমস্কার খোকনদা। নমস্কার। বাঞ্ছারামের বাগানে আপনাকে আরও একবার স্বাগত। থ্যাংক ইউ। খোকনদা, আমরা তো এর আগে আপনার বিভিন্ন গাছের পরিচর্যার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি, প্রচুর দর্শক দেখেছেন, তারা অনেকটা শিখেছেনও বটে। কিন্তু আজকে আপনার কাছে এসেছি, শুধু সবাই জানে যে আপনি শুধু বোধহয় ফল গাছই করেন, আপনি যে গোপনে ফুল গাছও করছেন সেটা কিন্তু অনেকেই জানে না। তাদের জানাবার জন্যই আজকে আপনার কাছে আসা। এবং আপনার ছাদ বাগানে তো দেখছি প্রত্যেকটা গাছে ফলে ফলে ভর্তি হয়ে আছে। তাই আমার দর্শকদের আজকে আপনার এই ছাদ বাগানটা ঘুরে আমরা দেখাবো এবং কি কি ফল হয়েছে বা কোন ধরনের ফল আমরা ছাদ বাগানে লাগাতে পারি সেই বিষয়টা আপনাকে আলোকপাত করতে হবে। তবে সবার আগে আপনি আপনার পরিচয়টা আমার দর্শকদের আর একবার যদি জানিয়ে দেন। নমস্কার, আমি খোকন শিকদার, শ্যামনগরের উকিল বাগানের নিবাসী। আর আমার বাগানের কিছু ভিডিও এর আগে বিশ্বজিৎ দা আপলোড করেছে, আপনারা দেখতে পেয়েছেন, মালটা, ড্রাগন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনার GM2। এটা 1.5 বছরের গাছ। এই যে দেখুন কত ফলন ধরেছে, অসাধারণ অসাধারণ। আর খেতেও খুব টেস্টি। আর ভিতরে এটা দানাটা বেশি লাল না, লাইট গোলাপি, একটু লালের থেকে একটু কম, কিন্তু খুবই মিষ্টি। এই GM2 আনার আপনারা যদি অরিজিনাল কোথা থেকে কালেক্ট করতে পারেন, তাহলে ছাদ বাগানে এক কর্নারে আপনারা অবশ্যই এটাকে যদি জায়গা দিতে পারেন, তাহলে সেও আপনার মনের ভিতরে সে জায়গা করে নিতে পারবে। ঠিক আছে, এত সুন্দর এটা, ইজি মেনটেনেন্স, কোনো করতে হয় না, বেশি যত্ন করতে হয় না। নর্মাল মাটি 60% অ্যান্ড 40% জৈব সার অ্যান্ড ভার্মি কম্পোস্ট মিক্সিং করে যদি আপনারা গাছটা প্রথম আনার 1.5 ফুট থেকে 2 ফুট গাছ হবে নার্সারি থেকে যদি আনেন, তারপরে আপনারা ওটাকে 8 থেকে 10 ইঞ্চি টবে দিবেন। আপনারটা কত ইঞ্চি টবে রয়েছে? আমার এটা তো সম্ভবত 16 ইঞ্চি। আমি এটাতে এই 1.5 বছরে 2বার চেঞ্জ করেছি। মানে এত দ্রুত বৃদ্ধি গেছে, মানে খুব দ্রুত বৃদ্ধি। এটা আমার এবার মোটামুটি এই ফলগুলো হারভেস্ট করার পরে আমি এটা 50 লিটারে দিব, তা না হলে এটাকে রাখা মুশকিল হয়ে যাবে। প্রচুর ফলন তো, গাছ ভর্তি একদম কুলের মতো ফলন হয়েছে। এই যে দেখুন প্রচুর ফলন দেখুন। আর এটা আমি প্রুনিং করে দিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে নাগাদ। ঠিক আছে, এটা ফেব্রুয়ারি মাসে প্রুনিং, মানে একদম হার্ড প্রুনিং, মোটামুটি মেইন ডালটা রেখে এই ডাল থেকে এইখান থেকে প্রুনিং করে দিয়েছিলাম ফেব্রুয়ারিতে। তারপরে তার হচ্ছে রেজাল্ট। আবার এইগুলো মোটামুটি আগস্ট অ্যান্ড ওই সেপ্টেম্বরে মাঝামাঝি নাগাদ এই ফল হারভেস্ট করার পরে আমি আবার হার্ড প্রুনিং করে দেওয়ার পরে আবার যে ফলটা ধরবে সেটা জানুয়ারির লাস্ট অ্যান্ড ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত ফল থাকবে।
মোটামুটি বছরে দুবার তো কনফার্ম এইভাবে আনা যায়, কিন্তু নর্মালি এইভাবে আবার আসতেই থাকে। ঠিক আছে, কিছুদিন আগে আমি দেখেছিলাম একটা দুটো আবার কুড়ি এসছে, এই যে দেখুন। ঠিক আছে, মানে ফলগুলো পেকে গেছে, হ্যাঁ, হ্যাঁ, তারপরেই আবার কুড়ি আসা হ্যাঁ, শুরু হয়েছে। আসার টুকটাক আসতে শুরু করে, মানে মোটামুটি 12 মাসেই এগুলো আসতে থাকে। তবে বছরে দুবার আপনি Confirm। হ্যাঁ কনফার্ম হেভিলি ভাবে ফল নিতে পারবেন। এটা হয়ে গেল। আর এই হচ্ছে আমার অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আফ্রিকান ম্যান্ডারিন। এ তো রং ধরেছে দেখছি। না, হ্যাঁ, রং ধরেছে। এটা সানলাইটের সম্ভবত হচ্ছে। এটা পাকবে হচ্ছে নভেম্বরের অক্টোবর লাস্ট আর নভেম্বরের মাঝামাঝির দিকে এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এখন এই কিছুদিন আগে ওই মানে বামবিড়ালে একটা ফল নিচে ফেলে দিয়েছিল, প্রচুর রস। আর এটা আমি খেয়ে টেস্ট করে দেখেছি, টক মিষ্টি। মানে টক মিষ্টি হওয়ার কারণ, এটা তো ম্যাচিউরড হওয়ার আগেই এটা ফলটা ইয়ে টক মিষ্টি। বর্তমানে টক মিষ্টি, তার মানে এটা আরো 3 থেকে 4 মাস পরে হারভেস্ট করলে এটা আরামসে মিষ্টি হবে, মিষ্টি একদম হবেই হবে। এটা কি জাতের আরেকবার যদি বলেন আমাদের? এটাতে আফ্রিকান ম্যান্ডারিন। এটা কতদিনে ফল দেয়? এটা আমার 2 বছরের গাছ। কত ইঞ্চি টবে লাগানো আছে এটা? এইটা এই 16 ইঞ্চিতে আছে। 2 বছরে আমি 3বার চেঞ্জ করেছি, বাপরে। 8, 10, 16। ঠিক আছে, হ্যাঁ। আর এটা আমার সবেদা গাছ। এটাতে প্রায় 80 থেকে 90টার উপরে সবেদা হয়েছিল। এখন এই যে দেখুন। আচ্ছা, আপনাদের একটু ছোট্ট একটা ইনফরমেশন দেয়, যদি কাজে লাগে, আশা করি অবশ্যই কাজে লাগবে। আপনাদের বাড়িতে যদি সবেদা এরকম থাকে, তাহলে হ্যান্ড পলিনেশন কিভাবে করবেন আপনারা অবশ্যই হয়তো জানেন, তবু আপনাদের আবার রিপিট মানে জানিয়ে দিচ্ছি। এই যে যে ফুলটা একটু ফুটেছে, এই মুখটা খুলেছে, এইটা জাস্ট এইভাবে একটু এইভাবে প্রেস করে দিবেন, আপনার কমপ্লিট। মানে পলিনেশন হয়ে গেল। হ্যাঁ, 80% কমপ্লিট। আর যে 20% যদি না হয়, সেটা নর্মাল গাছে কতটুকু তার ক্ষমতা অনুযায়ী, গাছ অনুযায়ী সে ধরে রাখতে পারবে সেটা। ঠিক আছে, এই গাছে তো প্রচুর পরিমাণে মানে ফুল এসছে, হ্যাঁ, হ্যাঁ, অনেক দিকে গুটিয়ে ধরেছে, আমরা দেখতে পাচ্ছি সারা গাছেই তো একদম এই যে দেখুন ধরেছে। এই যে এবং প্রত্যেকটা ডগায় ডগায় মানে এই যে প্রচুর দেখুন। পরিমাণে প্রচুর পরিমাণে গুটি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এবং গাছটা তো বোধহয় ড্রামে লাগানো রয়েছে। হ্যাঁ, ওই যে 50 লিটার ড্রামে আছে। 50 লিটার ড্রামে আছে। হুম। এই যে একটা সবেদা তো এখানে নিচে হয়েও হ্যাঁ, আছে। হ্যাঁ, এই যে দেখুন এখনো আছে। এর সাইজটা কিরকম, বেশি বড় না ছোট না, যেমন মাঝারি। মাঝারি বলতে কি, আমাদের যে পোলট্রির যে ডিম আছে না, হ্যাঁ, ওই ডিম থেকে বড়। আচ্ছা। ঠিক আছে, তবে আমি কোনোদিন গাছ পাকা আমি খেতে পারিনি, এটাই আমার দুঃখ। তার কারণ ভামবিড়ালে এসে খেয়ে যায়। আমি কি করি বুঝতে পারি, এই যে কি করে আপনি বুঝবেন যে ফলটা ম্যাচিউরড হয়েছে, এই যে খসখসা ভাব আছে, এইটা যে সময় একটু তেল তেলে ভাব হয়ে যাবে, আপনি ভাববেন এটা ম্যাচিউরড হয়ে গেছে। আপনি নিয়ে ওই চালের ড্রামের ভিতরে রেখে দিন, 3-4 দিনের ভিতরে পেকে যায়। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার ভিয়েতনাম মালটা। ঠিক আছে, এটা ভিয়েতনাম মালটা। সাইজও তো দুর্দান্ত। হ্যাঁ, মানে মানে প্রচুর মিষ্টি, খুব মিষ্টি। 10টা মতো হয়েছে। গতবার এটাতে 18খানা হয়েছিল কিন্তু। ঠিক আছে, গতবার 18টা হয়েছিল। এবং যারা দেখছেন ভিডিওটা দেখুন, হ্যাঁ, হ্যাঁ, কি অসাধারণ সাইজ ভিয়েতনাম মালটা। এর আগেও আমি দেখিয়েছি খোকনদার বাড়ির ভিয়েতনাম মালটা, মানে প্রচুর পরিমাণে ফলন হয় এবং সাইজও কিন্তু দুর্দান্ত বড় বড়, মানে অসাধারণ অসাধারণ সাইজ, অসাধারণ সাইজ। আর এইটা দেখুন ভিয়েতনাম মালটা আরেকটা, এই যে দেখুন এইটার একটা ফলনও হয়েছে। তার কারণ কি, আমরা এবার এই যে কাশ্মীর ঘুরতে গিয়েছিলাম 15 দিন, ওই এপ্রিল মাসে, ওই সময় তো মোটামুটি ফলগুলো সেট হয়, কিন্তু জল এদিক ওদিক দেওয়াতে আর ফলটা বেশি ধরে রাখতে পারিনি এবার। আর এটা দেখুন, এই যে একটা আছে, প্লাস এই যে দেখুন আবার এই যে নতুন করে হ্যাঁ নতুন করে ফুল আসছে, এই যে দেখুন, এই যে। ঠিক আছে, একদম। হ্যাঁ। আর এটা হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের এখানে যে শীতের পরে কি হলো, শীতের পরে যে আমরা কমলা লেবু মার্কেটে শেষ হওয়ার পরে যে আমরা একটা লেবু দেখতে চাই ইজিলি, যেটা খোসা সারায় না, হ্যাঁ, সেটা যাকে বলা হয় কিন্নু। আচ্ছা, এটা হচ্ছে কিন্নু। হ্যাঁ, এটা হচ্ছে গঙ্গানগরে কিন্নু।
এটা দিল্লির একটা বড় নার্সারি থেকে আনা হয়েছিল। এই যে দেখুন, এটা কত দিনের গাছ খোকনদা? এটা প্রায় 3 বছরের গাছ। 3 বছরের গাছ। 3 বছর থেকে কি ফল না, হচ্ছে? প্রথমবার হয়েছিল প্রায় 70 থেকে 80টা ফল। তারপর গাছটা ডাইব্যাক হয়ে গেছিল, আমি তো বুঝতে পারিনি। ডাইব্যাক হওয়ার পরে এই যে দেখুন, এই যে এইখান থেকে কেটে দিয়েছিলাম, তারপরে আবার সাইড দিয়ে হয়েছিল। এটা তারপরে তো হ্যাঁ প্রচুর ফলন হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। গাছ ভর্তি ফল রয়েছে। হ্যাঁ, এই যে দেখুন, রুট ট্রিটমেন্ট করার পরে তারপর গাছটা দেখি মোটামুটি আবার দেখছি উঠেছে। তারপর আবার এই যে ফলগুলো হয়েছে, ঠিক আছে। এই যে দেখুন, ওই যে ওই পাশে আছে। হ্যাঁ, এই যে। পুরো গাছ ভর্তি আমরা দেখছি, হ্যাঁ, পুরো হ্যাঁ। ফল হয়ে আছে। এটা পাকবে কোন সময়? এটার একটা ফল খেয়েছিলাম, এটা হচ্ছে লেট ভ্যারাইটি। ওই যে বললাম কমলা লেবু যখন শেষ হয়ে শেষ যাবে হয়ে যায়, তারপরে তারপরে হচ্ছে কিন্নুর লেবুটা পাওয়া যায় মার্কেটে। একদমই, হুম। একদমই। আর এই একটা ড্রাগন, হ্যাঁ, সে তো আমার দর্শকরা জানে আপনার হ্যাঁ। কাছে প্রচুর, প্রায় 14 রকমের একটা সময় ড্রাগন ছিল। 14 থেকে 16-17 ভ্যারাইটি ড্রাগন ছিল, কিন্তু আমি রাখতে পারিনি কেন, মানে কোনো নেই, টেস্ট নেই, আর ফলন ততটা হয় না। আর একটাই হচ্ছে, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের দেশিটা, যে প্রথম যে ইন্ডিয়াতে মানে ড্রাগন হ্যাঁ, আসে। ড্রাগন যেটা আসে, এটা কোন জাত? এটা দেশি। এটা হচ্ছে ওই আমাকে মরাক্কান বলে দিয়েছিল একজন। মারাক্কান রেড। হ্যাঁ, মরাক্কান গুলো বড় হয়, আর এইটা হয় হচ্ছে মোটামুটি মিনিমাম 250 থেকে 300, 350। কিন্তু এইটা খুব মিষ্টি, সবচাইতে মিষ্টি হচ্ছে এটা, আচ্ছা, বুঝলেন তো। এই যে এই ফলটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফলটা মোটামুটি 250 থেকে 300, মিনিমাম 250 থেকে 300 গ্রাম হবে কনফার্ম, ঠিক আছে। কিন্তু আমরা তো এইটা মনে হয় দেখছি, যেটা এটা কি তো অন্য মারাক্কান রেড তো লাগছে না। এই যে এই একটা না, ওটা এই একটা আবার এই মালটা আছে, এটা হচ্ছে মাল্টিস অন ভ্যালেন্সিয়া। কি নাম? মাল্টিস অন ভ্যালেন্সিয়া। আচ্ছা, এটাও তো মানে প্রচুর ফল। হ্যাঁ হ্যাঁ, মালটা প্রকৃতির, কিন্তু এই নর্মাল বাড়িওয়ান মালটার ভিতরে একটু সাদা টাইপ থাকে, আর এইটা একটু লাইট ইয়েলো টাইপ, আচ্ছা, ভিতরে কালারটা আলাদা। ভেতরে কালারটা ইয়েলোটাই। হ্যাঁ হ্যাঁ, ইয়েলো টাইপ। তো এটাও তো প্রচুর ফল। হ্যাঁ, এটাও গোটা 20-25-30টার মতো হয়েছে। এইগুলো কি সবই ওই 10-12 ইঞ্চি টবে রয়েছে? হ্যাঁ, না, ওইটা 16 ইঞ্চিতে আছে। 16 ইঞ্চিতে রয়েছে। হ্যাঁ। দেখুন, ঠিক আছে। আমার সেই আগেকার ভিডিও দেখেছিলাম 130-35টাতে লেবু ছিল, এর থেকে ছোট গাছ। এবার বেশি নেই, এবার 35-40টার মতো আছে। এই যে দেখুন, ঠিক আছে, গাছও বড় কিন্তু লেবুও কম। তা এটার কারণটা কি? তার কারণ এটা, এই যে দেখুন, এটা 50 লিটারে ছিল গত বছর। আমি অক্টোবরের লাস্ট উইকে এটা ভিডিও দিয়েছিলাম, যে এটা আমি 50 থেকে 100 লিটারে দিয়েছি। প্রচন্ড চোট পেয়েছে গাছে, ফুল এসছিল, কিন্তু ধরে রাখতে পারিনি সে। মানে জাস্ট গাছটা মাটি চেঞ্জ করেছেন বা খেয়েছে চেঞ্জ করবার জন্য, হ্যাঁ, টপ হ্যাঁ, চেঞ্জ করবার জন্য। তবুও তো প্রচুর পরিমাণে লেবু আছে, এবং হ্যাঁ, লেবু হ্যাঁ। সাইজও কিন্তু যথেষ্ট বড়। তবুও মোটামুটি 40-45টার মতো আছে, ঠিক আছে। মানে খোকনদার বাড়িতে এলে হ্যাঁ। পরে, খোকনদার যদি গাছগুলো দেখি এবং এই গাছে যে এত সুন্দর ফল ধরে আছে, এটা দেখলেই কিন্তু তবে আরো থাকতো। মনটা ভালো হয়ে যায়। ওই বললাম, আমরা এই এপ্রিল মাসে কাশ্মীর গিয়েছিলাম, ওই জন্য একটু জলের একদিক ওদিক হলে। আর এর হচ্ছে কি, যে সময় ফুল আসে বা ফুল সেট হয় মার্বেল আকার বা পিং পং সাইডের হয়, অতিরিক্ত জল, কম জল, ফল থাকবে না। সব সময় গোড়ায় ময়েশ্চার ধরে রাখতে হবে আপনাকে। এই দেখুন, এটা হচ্ছে পাকিস্তানি মালটা বলে আমাকে দিয়েছে, কিন্তু বাড়িওয়ান মালটা থেকে একটু সাইজে ছোট হয়। হ্যাঁ, এটার একবার মানে চামড়াটা একটু মোটা, কিন্তু মিষ্টতা একই। যে এটা কত দিনের গাছ? এটা আর ওই যে আমার যে ওই পাশের, ওটা একই বছর লাগিয়েছিলাম। এই দেখুন, এটাতেও তো প্রচুর, মানে প্রত্যেকটা হ্যাঁ, গাছেই হ্যাঁ, আপনারা যেমন এই- দেখছেন, এই যে যে- কটা গাছ রয়েছে ফলের, প্রত্যেক গাছে কিন্তু প্রচুর পরিমাণে এই যে ভিতর দিকে ফল দেখুন, ধরে রয়েছে। এই দেখুন, আর দেখাচ্ছি গাছটা পুরো দেখুন, প্রত্যেকটা গাছেই কিন্তু প্রচুর হ্যাঁ। পরিমাণে ফল হয়ে রয়েছে। এই এবং যে নিচ দিয়ে দেখুন, এই যে
আপনারা যদি এই বাঞ্ছারামের বাগানের বিভিন্ন ভিডিওগুলো দেখেন বা খোকনদার যে ভিডিওগুলো করেছি আমরা, সেটা যদি দেখেন, সেখানে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারবেন যে আমরা খোকনদা কিভাবে এই গাছের যত্ন করে সেটা কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে খোকনদা আপনাদের সামনে তুলে ধরেছেন, এবং সেটা দেখে আপনারা অবশ্যই আপনাদের গাছের যত্ন করলে ঠিক খোকনদার মতনই কিন্তু আপনাদের গাছেও ফল হবে বলে এটা আমার বিশ্বাস। এটা 65টার মতো আছে, 65 এখন 65টার মতো আছে। ঠিক আছে, এই যে দেখুন এটা হচ্ছে জাম্বু রেড। হ্যাঁ, একদম জাম্বো রেড। এটা জাম্বো সাইজ রেড। তো বিশাল সাইজ। সাইজ মানে সবচেয়ে এটা কত, প্রায় 400-500 গ্রাম প্রায় হবে 450 থেকে 500 গ্রামের মতো হবে এটা। ঠিক আছে, এবং গাছেও তো প্রচুর রয়েছে আমরা হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই যে রয়েছে গোটা এই গাছটা রয়েছে আপাতত 15-16টা আছে। ঠিক আছে, 15-16টা আছে। হ্যাঁ, আর এই যে একটা পেকে গেছে, প্লাস এইগুলো পাকতে মোটামুটি আরো 15-20 দিন লাগবে। হুম। এখন আমি কি করব, 0-0-50 আমি একটু লিকুইড সার দিয়ে দিব, ফলটা একটু বড় হবে, প্লাস এইগুলো হারভেস্ট করার আগেই মোটামুটি আবার ফুল এসে যাবে, নতুন করে ফুল এসে যাবে। ফুল এসে যাবে। হ্যাঁ, যেমন দেখছি আমরা পেছনের একটি গাছে যাবো, ওই গাছটার কাছে, হ্যাঁ, ওখানে ফুল এসছে নতুন করে, ঠিক ফুল আছে? এসছে। আর এটা আমি এই যে হারভেস্ট করব এখন, আমি এটা বিশ্বজিৎ দাকে দিব। ও, আর এইটা কি করবেন, আপনার কাছে যদি কেচি থাকে, কাটার থাকে, তাহলে তো ভালো হয়, না থাকলে আপনি এটা একবার ক্লকওয়াইজ, দুবার ক্লকওয়াইজ, ঠিক আছে, আর দুবার অ্যান্টি ক্লকওয়াইজ এরকম ঘুরালেই ফলটা, হাতে চলে আসবে। হ্যাঁ, ফলটা সুন্দর হয় যে হাতে চলে আসবে। ঠিক আছে, এই ফলটা কিন্তু এখনো পাকেনি ঠিক মতো, এই যে মানে গিনিজ ভাব আছে, এইটা মিষ্টি হবে কিন্তু অতটা মিষ্টি হবে না। ড্রাগন ফল যদি আপনারা গাছ পাকা খেতে পারেন, কিভাবে আপনারা পারবেন, দেখবেন এই দিক দিয়ে হালকাভাবে ফেটে যাবে। আপনারা যদি সেই সময় যদি পারতে পারেন তাহলে খুবই মিষ্টি। এখন যা খাওয়ার পরে যা মিষ্টতা ভাব পাবেন, তার থেকে ডবল আপনি পাবেন। কিন্তু ওইভাবে তো আপনি রাখতে পারবেন না, না পাখিতে খেয়ে যাবে। রামবিড়াল, হনুমান। হনুমান, কিছুক্ষণ আগে হনুমান তাড়ালাম, 14 থেকে 16টা ভ্যারাইটি আমি রেখেছিলাম, কিন্তু দেখলাম যে সবচাইতে জম্মু রেড অ্যান্ড সিয়াম রেড, যেটাকে সি ভ্যারাইটি বলা হয়, এই সি ভ্যারাইটি তো প্রচুর মিষ্টি। এই দেখুন, ঠিক আছে, এটাও মোটামুটি 300-350 গ্রামের উপরে হবে। হ্যাঁ, আর এই যে দেখুন, এই দিকে এই যে দেখুন, মানে ড্রাগনের ডাল দেখুন, এইটা হচ্ছে আসুনটা 3। আসনটাও তো দুর্দান্ত মিষ্টি হয়। হ্যাঁ, মিষ্টি, কিন্তু এটা কিন্তু আপনার পলিনেশন করতেই হবে। আসনটা 3টা। হ্যাঁ, অন্য ড্রাগনের ফুলের থেকে ওই রেণু নিয়ে এতে হ্যান্ড পলিনেশন করতে হবে, কিন্তু আমি এই দুটো করাতে পারিনি, তার কারণ এই সময় আমার যে অন্য গাছে কোনো ফুল ছিল না, কিন্তু হতো যে কার থেকে নিয়ে আসতে, অত আর কষ্ট করার ইচ্ছেও ছিল না, বুঝলে তো। এখন জানি কিনা, আশা করি তো মানে দাঁড়াবে না। দাঁড়াবে না। মানে এই একটা তথ্য আমরা জানলাম যে হ্যাঁ, আপনার হ্যাঁ। বাড়িতে যদি আসনটা 2 ড্রাগনের গাছ আসনটা থেকে থাকে, 1, 2, 3 থাকে, বা তাহলে- আসনটার কোনো প্রজাতির হ্যাঁ, যদি হ্যাঁ। ড্রাগন থাকে, তাহলে আপনাকে ওটাকে হ্যাঁ। হ্যান্ড পলিনেশন করতে হবে, নাহলে হুম। কিন্তু আপনি ফল দাঁড় করাতে পারবেন। আমরা এই একটা ফুল দেখতে পাচ্ছি, ফুলটা এই যে নষ্ট হয়ে যাওয়ার মতো ড্রাগন এটা- ফুল, এটা কি? এই যে অতিরিক্ত বৃষ্টির জন্য এটা ফাঙ্গাস ধরেছে। একদম। ঠিক তো আছে, এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় হচ্ছে, এটাকে প্রায় 1 মাস ধরে আমি কোনো এটাকে ফাঙ্গিসাইড স্প্রে করিনি। যদি ফাঙ্গিসাইড স্প্রে করা হতো তাহলে এই ফুলটা আশা করি থাকতো। আচ্ছা, ঠিক আছে, হুম, এইখানেও তো একটা দেখছি, এটাও কি জাম্বো রেড খোকন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও জাম্বুরের। এটাও তো প্রচুর ফল ধরেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওদিকে দেখুন পেকে আছে ফলগুলো। হুম, হুম। আচ্ছা, এই তো একটা কফি গাছ, কফি কি হয়েছে? কফি হয়েছে, একবার তো আপনি ভিডিও করেছিলেন, ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এই যে দেখুন কফি, এই যে কফি ধরেছে। ছাদ বাগানে কফি, হ্যাঁ, এটা তো দারুণ ব্যাপার। এই যে আমরা আমরা- দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে কফি ধরে আছে। এই যে এই পাশে আমরা উড়িষ্যা ওই দারিংবাড়ি ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে আমার ছেলে নিয়েছিল এইটুকু চারা। কিন্তু একটা কথা বলছি, 1 বছরের ভিতরে এটা কিন্তু ফার্স্ট ফুল এসেছিল, বাহ, যে সময় চারাটা এইটুকু, কিন্তু ফলটা দাঁড়ায়নি। ঠিক আছে, এই পাশে আসুন, এই যে দেখুন, এই তো এখানে ফল হয়ে হ্যাঁ আছে। হ্যাঁ, এই যে বাহ, এই আগাতে বেশ কিছুটা হ্যাঁ, ফল কিছুটা হয়েছে, ফল বেশ আছে। সুন্দর। হ্যাঁ, এই আমাদের দেখুন। এই আমি একটা আপনাদের কথা বলছি, আমি হয়তো জোর গলায় বলতে পারি, আমাদের ব্যারাকপুর এরিয়ার ভিতরে
মনে হয় না আপনারা ছাদ বাগানে একটা কফি গাছ দেখাতে পারবেন, যেটা আমার বাগানে এটা আছে। আর এই হচ্ছে আমার থাই ভ্যারাইটির জাম, কালো জাম। আচ্ছা, এটা কি ফলন হয়েছে একবার? হ্যাঁ, এবার ফলন হয়েছিল, গোটা 30-35টা ফল হয়েছিল, ছোট ছোট ফল হয়েছিল, কিন্তু পাকার পরে যে সময় একটু হালকা ওই লাইট একটু লালচে টাইপ, যে সময় পাকার আগে লালচে হয়, ধীরে 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 মানে ভালো সাইজ হয়েছিল। ঠিক আছে, অ্যান্ড বেশ আমাদের দেশীয় জামের থেকে অনেক ভালো, অনেক ভালো। অনেকবার। আচ্ছা খোকনদা, আপনাকে জিজ্ঞেস করি এবার, যে আপনার বাগানে তো নতুন নতুন প্রচুর নতুন গাছ আপনি যোগ করেছেন, সেটা যদি এখন আমার দর্শকদের একবার দেখান। দেখাচ্ছি, তার আগে এটা দেখাবো। এই যে এই যে এই যে হ্যাঁ, আগে এইটা দেখুন, এই যে এটা হচ্ছে কিং অফ চাকাপাত। আচ্ছা, কিং অফ চাপাবাদ, এটা হয়েছে ফলন? এটা হয়েছিল গোটা 20-25টার মতো, আমি ফল নিয়ে ছেড়ে গেছিলাম, তারপরে 3টে ফল ছিল। 3টে আচ্ছা, ফলের প্রথম ফল আমার যেটা হয়েছিল সেটা 735 গ্রাম হয়েছিল, আমি আমার ছেলেকে পাঠিয়েছি। ঠিক আছে, আর দুটো ঘরে আছে, পরশু দিনকে পেরেছি, আবার পেরে আবার হার্ড প্রুনিং করে দিয়েছি। এইগুলো প্রুনিং করেছি গোটা মোটামুটি 20-25 দিন আগে। ঠিক আছে, আর এই যে এই ডালটা আর এই ডালটা যে ছিল, আমি 3-4 দিন আগে কেটে হার্ড প্রুনিং করে দিয়েছি। কিং অফ চাকাপাত এটা। আর এটা হচ্ছে জামরুল, মিসাইল জামরুল। মিসাইল জামরুল, যেটা লাল লম্বা, টাইপ হয়, ভিতরে সলিড। ভেতরে সলিড। ঠিক আছে। আর যে আপনি বললেন যে নতুন নতুন গাছ, এই যে এটা হচ্ছে রেড হাইব্রিড জাবটিকাবা। জাবটিকাবা। হ্যাঁ, এটা সাউথের একটা, মানে এটা হচ্ছে ব্রাজিলিয়ানের, সম্ভবত ব্রাজিলের একটা ফল। ঠিক আছে, আর এটা কিন্তু কোনো এই নর্মাল আমাদের যে নতুন পাতা বেরোয়, এই পাতা মানে মানে ব্রাঞ্চ বেরোয়, তার থেকে হচ্ছে ফুল বেরোয়, তার থেকে ফল সেট হয়। এটা কিন্তু সেটা না, এটা হচ্ছে মানে ব্রাঞ্চ থেকে হয়। এইটা যত মোটা হবে তত আপনার তাড়াতাড়ি ফল বেরোবে। ঠিক আছে, এই যাবতীয় আমি নিয়ে এসেছিলাম, আমি 2 মাসের মতো হয়, ওই রানাঘাটের থেকে। আমার এই যে এখানে একটা ফুল এসেছিল, দেখতে পাচ্ছেন কি জানি না, ফুল এসেছিল কিন্তু ফলটা সেট হয়নি। আর এই জাবটিকাবা তো এইটা, এই পাশেরটাও তো একই গাছ লাগছে। পাশের টাকা যাবতীকাবা, এটা হচ্ছে স্কারলেট। আচ্ছা, জাবটিকাবা স্কারলেট নামটা লেখাই আর রয়েছে, আপনারা হ্যাঁ, দেখতে যাবতীকাবা পাচ্ছেন। স্কারলেট। এবং ফলগুলো কিরকম হয় বা কিভাবে হয় সেটাও দেখতে এটা পাচ্ছেন। ফল হচ্ছে পুরো এই যে গাছের কাণ্ডেতে হয়। হ্যাঁ হ্যাঁ, গাছের কাণ্ডেতে ফল হয়। ঠিক আছে, আর এটা কিন্তু যে সময় ফল হওয়া শুরু করে, গাছ যে সময় মোটা হবে, সেই মধ্যে সারা বছর ফল হতেই থাকে, মানে একের পর এক হতেই হ্যাঁ, থাকে। হতেই থাকে। এটা তো আমি যতদূর জানি খুব মানে বড় আকারের গাছ। এটা কি ছাদ বাগানে টবে হওয়া সম্ভব? আপাতত মোটামুটি 50 লিটার 100 লিটার পর্যন্ত, এই যে দেখুন রেডি। ও, মানে এই গাছগুলো লাগাবার জন্য আপনি জায়গা রেডি করে আপাতত ফেলেছেন। মাটি রাখবো, কিন্তু এইগুলো, এইটা আছে কত, ওই 8 ইঞ্চির মতো টবে আছে, 8, 8, 10, 16 তারপরে হবে যাবে এখানে। ঠিক আছে, আর কিছু গোলাপ গাছ আছে, এই যে দেখুন। হ্যাঁ, বাহ, গোলাপ গাছ আছে, এই তো এবারে এনেছি। এই যে দেখুন, কুড়ি এসছে। এটা হচ্ছে ওই সঞ্জয় ব্যানার্জি সাহেবের, এই সঞ্জয় মুখার্জি, সরি সঞ্জয় মুখার্জি, যে রোজারিয়ান, ওনার বিট করা। হ্যাঁ, ওনার বিট করা। দেখুন এই 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 সময় কত সুন্দর কালার। ঠিক আছে, আর এটা হচ্ছে তারই করা, এটার নাম হচ্ছে অরিত্র, আর এটার নামটা আমি ভুলে গেলাম। এটা হচ্ছে অরিত্র, মানে অসংখ্য ফুল ধরে দেখুন। আচ্ছা, এইখানে আমরা কিছু নতুন গাছ দেখতে পাচ্ছি। ও হ্যাঁ, আঙুর দেখতে পাচ্ছি। এটা হচ্ছে জয় সিডলেস। জয় সিডলেস, এটা কি নতুন মানে? হ্যাঁ 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 হ্যাঁ, জয় সিডলেস, এটা হচ্ছে ন্যাচারালি সিডলেস। একদমই সিডলেস। অনেক আঙুর আছে যে ভেতরে দানা থাকে, দানা থাকে, এটা দানা থাকবে না। তাকে মানে ফল সেট হওয়ার পরে কিছু ট্রিটমেন্ট স্প্রে করলে সিড হয় না, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে ন্যাচারালি মানে সিডলেস। সিডলেস। ঠিক আছে, এই একটা, এই পাশে দেখছি নতুন আঙুর আর গাছ। এটা হচ্ছে, এটাও সিডলেস। এটা হচ্ছে একটু ট্রিটমেন্ট করতে হবে। এটা হচ্ছে লং, গ্রিন লং, অস্ট্রেলিয়ান গ্রিন লং। এই ভাইটা অস্ট্রেলিয়ান গ্রিন লং। তার পাশে আরেকটা দেখছি। এইগুলো কিন্তু বছরে 2-3 বার হতেই থাকে। আচ্ছা, ঠিক আছে, এই একটা দেখছি। আর এটা হচ্ছে একলো। এটা সেট হচ্ছে
এখন দেখবো আমি কোন ডালটা আমি রাখবো। সম্ভবত এই ডালটাই আমি রাখবো, আর বাকি এই যে 3-4টে আমি এইগুলো কেটে দিয়ে রাখবো। ঠিক আছে, আশা করি সামনের বছরে এর থেকে আপনি এগুলো দিতে পারবো। একদম ঠিক আছে, নিউ কামার সানসেভেরিয়া, এটার নাম হচ্ছে সিলভার ব্লু সানসেভেরিয়া কিরকিরি। কিরকি। ঠিক আছে, এই যে এগুলো খুব কস্টলি গাছ, একজন আমাকে গিফট করেছেন। আর এই একটা সানসেভেরিয়া, এই সানসেভেরিয়া এখানে দুটো প্রজাতি আছে। এইটা হচ্ছে বনসেল, অনলি বনসেল। আর এই যে যে দাগ কাটা, এটা হচ্ছে বনসেল মিনা। দুটো কিন্তু মনে হচ্ছে দেখতে একই রকম। একই রকম, কিন্তু দেখুন ডিফারেন্স কিন্তু অবশ্যই আছে। অবশ্যই দেখা যাচ্ছে, আমরা হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছি, হ্যাঁ, ঠিক দর্শকরা আছে। বুঝতে পারছেন। হ্যাঁ, এটা আমার তিনটে, এটা আমি এই কিছুদিন পরে আমি তিনটে টপে দিব, এই যে এই একটা, এই একটা, আর এই একটা। ঠিক আছে, এই তিনটেকে আলাদা করে নতুন তিনটে হ্যাঁ, টবে আলাদা করে দেওয়া দিব। হবে। আর এটার যে বনসেল মিনার যেটা, এই দেখুন এই একটা আর এই যে একটা হচ্ছে, এ এখন জায়গা যাচ্ছে, স্পেস পাচ্ছে না। দেখুন টপটা কিরকম, এই যে একটু বেঁকে গেছে, টিল্ড হয়ে গেছে, বেঁকে গেছে। এই দেখুন খোকনদার অ্যাডেনিয়াম অ্যারাবিকাম, বিশাল মোটা হয়েছে। এটা কতদিনের গাছ খোকনদা? এটা এই 3 বছর, 3 বছরের গাছ। 3 বছরের গাছ। আমি সিড এনেছিলাম, সিড জার্মিনেট করেছিলাম, মানে নিজেই সিড জার্মিনেশন করে গাছ তৈরি করেছেন। এর সৌন্দর্যটা হচ্ছে কডেক্সটাই, কডেক্স। এই একটা, আরেকটা তো সুইসাইড করেছিল মনে আমি জানি, সেটা এসেছিলাম, ফাঙ্গাল অ্যাটাক হয়েছিল ওটায়। আর এই যে সানসেভেরিয়া, সে তো দেখলামই, গোলাপ। তবে চলুন, আমরা যে খোকনদার ফুল গাছের কথা আমরা বললাম যে আপনাদের জন্য চমক আছে, সেই চমকটা কিন্তু রয়েছে খোকনদার দুতলার ছাদে। সেই ছাদেই আমরা যাচ্ছি এই চমকটা দেখবার জন্য। তার পাশাপাশি এই যে এখানে দেখুন অ্যাডেনিয়ামগুলো যেরকম আপনারা দেখছেন, এই ওপরেও কিন্তু তার বিভিন্ন গাছ রয়েছে। এই যে ওপরেও ড্রাগন গাছ রয়েছে, হ্যাঁ, এই যে ড্রাগন গাছে ড্রাগন ফুলে আছে ওপরে, এবং এখানেও কিন্তু অ্যাভোকাডো রয়েছে। আমি দেখাচ্ছি খোকনদাকে, বলছি আমি, দেখুন এই একটা আঙুর গাছ রয়েছে, দেখুন এটা হচ্ছে বাইকুনুর আঙুর। বছরে 3 বার হয়, কিন্তু আমার এই বাগানে জাস্ট এই যে এখন এই রূপটা দেখতে পাচ্ছেন, বলতে পাচ্ছি না কিরকম হবে, আশা করি এবার তো হবে। হ্যাঁ, বাইকুনুর খুবই সাকসেসফুল, বাংলাদেশে বেশ ভালোই নাম করেছে। এটা কন্টিনিউ বছরে 3 বার তো মিনিমাম হতেই থাকে। আচ্ছা, এখানেও আমরা যেমন দেখি আম গাছ রয়েছে, এবং এখানে একটা অ্যাভোকাডো রয়েছে। আচ্ছা খোকন, এই অ্যাভোকাডোতে কিন্তু ফল এসেছিল? না, এখন পর্যন্ত এটা ফল আসেনি, আশা করি এইবার আসতে পারে। আর এই যে একটা, এইটা এখন আমি টেস্ট করিনি, এই ভ্যারাইটির নাম হচ্ছে ত্রিচিয়া। হ্যাঁ, ত্রিচিয়া। দেখা যাক, একটাই ফুল এসছে, মানে স্লো গ্রোথিং। ঠিক আছে, এইখানে তো ড্রাগনে প্রচুর ফল হয়ে আছে। এটাও কি জাম্বো রেড? হ্যাঁ, এটা জাম্বু রেড। এই ফলটাও তো পেকেছে? হ্যাঁ, না এটা পেকেছে, কিন্তু এখনো পারবার মতো হয়নি, কিন্তু পেরে ফেলতে হবে, আনলে তো মোটামুটি হনুমানে খেয়ে যাবে, ভামবিড়াল। আর এই যে দেখুন জাপানি পিঙ্ক গোয়াবা, পাকলে সবুজ, ভিতরে ডিপ পিঙ্ক, কিন্তু দানা 5 থেকে 6টা, মানে একটা পেয়ারার দানা 5 থেকে 6টা। ঠিক আছে, অসাধারণ। এই জায়গায় একবার ফল নেওয়ার পরে এই যে কাটিং করে দিয়েছি, এখন আবার আশা করি মোটামুটি ফুল আসবে। ফুল। আচ্ছা, আমাদের সমস্ত অপেক্ষার অবসান। যেই কথাটা আমি বলছিলাম যে খোকনদার বাড়িতে একটা চমক আছে, খোকনদা যে ফুল গাছ করেন, সেই চমকের সামনে আমরা যাচ্ছি এখন। আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, খুব ভালো লাগবে, সেই চমকের সামনে কিন্তু আমরা এসে উপস্থিত। আপনারা নিচে একটা দেখছেন গ্রিন নেট শেড লাগানো রয়েছে, আপনারা বুঝতেই পারছেন। আমরা এই মুহূর্তে খোকনদার যে অর্কিড বাগান, সেই অর্কিডের শেডের নিচে আমরা প্রবেশ করছি। এই যে দেখুন নিচে প্রচুর গাছ রয়েছে এবং প্রচুর গাছ ঝোলানো রয়েছে। যেহেতু এই সময়টা মানে অর্কিডের সঠিক সময় নয়, তাই গাছে কিন্তু ফুল সেরম না থাকলেও গাছে কিন্তু কলি আছে, সেগুলো আমি দেখাচ্ছি। এগুলো কিন্তু আস্তে আস্তে ফুটবে। দেখুন নতুন নতুন কুড়ি আসছে। এই বর্ষাটা পেরোলেই সেপ্টেম্বর অক্টোবর থেকে কিন্তু গাছ ভর্তি ফুল হবে।
আমরা একটু বাগানটা ঘুরে দেখাই খোকনদা, এবং এই অর্কিড সম্পর্কে খোকনদার সঙ্গে কথা বলতে হবে। একদম আপনাদের আগে বাগানটা আমি দেখিনি ঘুরিয়ে। দেখে যাচ্ছে। খোকনদা একটু নিচের দিকে নামুন না। এই তো একদম। খোকনদা, আমরা তো জানতাম আপনি ফল গাছ করেন এবং সাধারণ ফুল গাছগুলো করেন, হঠাৎ এইরকম এত সুন্দর অর্কিড বাগান তৈরি করার এর রহস্যটা কি? রহস্যটা হচ্ছে, একবার আমাদের এক স্যার আছেন মুক্তকমল পাল, সে আমার বাড়িতে একজনকে নিয়ে এসেছিলেন, অতনু শিকদার বলে, সে পুলিশে চাকরি করে। আনার পরে তার সাথে পরিচয় হলো। তো সে একদিন ডাকে তার বাড়িতে, আমি যাই। তার বাড়িতে যাওয়ার পরে সে আমাকে জবরদস্তি করে 5 থেকে 6খানা অর্কিডের টব দিয়ে দেয়। হ্যাঁ, তারপরে কি করে কি করব সেটা তো আমি জানি না, কি করে অর্কিড করে। ও বলল জাস্ট আপনি লাগিয়ে দিবেন, ব্যাস হয়ে যাবে। এখন আমি দেখলাম যে এইভাবে তো হয় না। তারপর আমি ইউটিউব মানে ঘাটতে ঘাটতে তারপর দেখলাম যে একজনের আমাদের যে, আমি এখন একদম বাঞ্ছারামের বাগানের যে সদস্য। হ্যাঁ, তারপর দেখলাম যে আমাদের এই যে একজন শ্যামনগরেই আছেন পান্নালাল মুখার্জি, যার ভিডিও বিশ্বজিৎদা করছেন। তার বিশ্বজিৎদার সাথে তো আমার আগে থেকেই পরিচিত। তা বিশ্বজিৎদাকে বললাম, বিশ্বজিৎদা এই ব্যাপারে একটা ভিডিও দেখলাম, আপনি কি তার বাড়িতে নিয়ে যাবেন, কি করে কি পরিচয় করবে, তাহলে ফেস টু ফেস জানা যাবে। তার বিশ্বজিৎদা একদিন আমাকে নিয়ে গেলেন, সেই সোর্সেই পান্নাদার সাথে আমার পরিচিত। সমস্ত কিছু গাইড আমাকে পান্নাদাই করেন। হ্যাঁ, কিছু যদি দিতে হয় ফোন, পান্নাদা কি দিব আজকে, ঠিক আছে বলে দিন, বলে এইটা দাও। মানে হ্যাঁ। আমি ভীষণ খুশি, ভীষণ আনন্দিত যে মানে একজন না একজনকে আমরা এই অর্কিডের সাম্রাজ্যে নিয়ে আসতে পেরেছি। এবং খোকনদা দেখুন, অর্কিড মানে উপহার পেয়ে তারপরে আমাদের সঙ্গে যে পান্নাদা রয়েছেন, পান্নাদার গাইডেন্সে দেখুন কত সুন্দর এবং কত বিশাল একটা বাগান তৈরি করে ফেলেছেন অর্কিডের। এবং আমি এর পরেও যখন গাছ ভর্তি ফুল থাকবে, অর্কিডের ফুল থাকবে, তখন আমি আপনাদের সামনে খোকনদার পুরো বাগানের ভিডিওটা আবার তুলে ধরার চেষ্টা করব। এখনো দেখুন কিছু কিছু গাছে কিন্তু ফুল আসছে। হ্যাঁ, ওটা সাকুরা হ্যাঁ, পিঙ্ক। সাকুরা পিঙ্কে দেখুন ফুল এসছে, এবং আমি ফুলটা একটু দেখানোর চেষ্টা করি। দেখুন অসাধারণ সুন্দর একটি ফুল। হ্যাঁ, এবং বাগান ভর্তি কিন্তু গাছ রয়েছে। দেখুন একদম গাছে গিজি করছে। মানে এই অল্প টাইমের মধ্যে এত বড় একটা সাম্রাজ্য অর্কিডের গড়ে তোলা, এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। মানে যেটা খোকনদা করিয়ে দেখিয়েছে, আমি ভীষণ আনন্দিত এবং নিজে অনেকটা মানে খুশি অনুভব করি যে আমাদের যেই কর্মকাণ্ডে, সেই কর্মকাণ্ডেও যারা যোগ দেন এবং দিয়ে তারাও যে একটা বাগান করতে পারে অর্কিডের এত সুন্দর, সেটাই কিন্তু আমাদের এই যে পরিশ্রম, সেটা সার্থক বলে মনে হয়। পিঙ্ক স্ট্রিপ। হ্যাঁ, পিঙ্ক স্ট্রিপ। হ্যাঁ, এটা কি আর বলবো, এটা 3-3.5 মাসের মতো ছিল গত বছর। মানে এক একটা ফুল। হ্যাঁ, মানে 7খানা স্টিক ছিল। এই যে আমি ওটা কেটে ফেলেছি, এইগুলো দেখুন, মানে এত সুন্দর লাগে না, মানে কি আর বলবো। এর একটা সুবিধা কি, আপনারা যদি অর্কিড করেন, একবার পটিং করে বসিয়ে দিলে মোটামুটি, আমি আপাতত দেখছি বা ইউটিউব থেকে ঘেটে জানতে পারলাম, 4 থেকে 5 বছরের ভিতরে কোনো টপ চেঞ্জ করতে হবে না, না যদি পরে ভেঙে যায় বা না কোনো টপ ফেটে যায়। ঠিক আছে, তবে আপনারা যে এই গাছ সিডলিং যদি নেন, তাহলে ছোট পট 5টা টপ থেকে আমার কাছে এখন মোটামুটি 140-50টা তো হবেই। ওই নিচে নিচে মনে হচ্ছে বোঝা যায় না, এখানেই গোটা 30-35টা মতো টপ হবে। আচ্ছা, খোকনদার ছাদ বাগানটা আমি আমার সাধ্যমতো দেখানোর চেষ্টা করলাম। আশা করি খোকনদার এই জার্নি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আজ এই পর্যন্ত, আবার দেখাবে পরের ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।